আচ্ছা আপু, আসলে আমরা এই যে আপনার এবার এই আপনি বারে বারে আসেন আমাদের এখানে কথা বলেন, তো আমাদেরও ভালো লাগে, বারে বারে আসবেন। আসলে আপু, আসলে মনে করেন যে আপনার যদি বিয়ে হয় মিষ্টির দাওয়াত তো পাবো নাকি? অবশ্যই, অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। পাবো। আচ্ছা, যাই হোক, আপনি আসছেন আমাদের এখানে ভিডিও দিতে, আমরাও আপনার জন্য চেষ্টা করছি। আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ যেন ওরকম একটা জুটি আপনার মধ্যে। তো আপনি তো জীবনে প্রেম ভালোবাসাও করেন নাই। কখনো না, প্রেম তারপর ভালোবাসাকে আমি বুঝি না, জানিও না। প্রেম ভালোবাসা করেন নাই। হুম। আর আসলে মানুষ বলে যে যে প্রেম ভালোবাসা বুঝে না তার ভিতরে মন নাই, এটা কি সত্য? সেটা আমি জানি না, আমার ভিতরে মন আছে। মন আছে? অবশ্যই। আচ্ছা কিন্তু আচ্ছা। প্রেম ভালোবাসা করতে আমার মানে ইচ্ছে করে, এখন করে। এখন কিন্তু করে? আমি কিন্তু ভয় পাই, ও যে ছোটকালে থেকে প্রেম ভালোবাসা করে যে শেখা যদি খাইতে হয়, যদি তাই? আমাকে কেউ রিজেক্ট করে দেয় ভালোবেসে, হুম। আমি তো তখন তো মানে একজনকে ভালোবাসলে তো একজনের প্রতি একজনের কোনো একটা মায়া মমতা জড়ায় যায়, তখন সে যদি দাপ করে আমাকে রিজেক্ট করে, তখন এটা তো আমি মেনে নিতে পারবো না। আচ্ছা আপু, আপনি কি খেতে পছন্দ করেন? ফল খেতে। ফল? হুম। ফল পছন্দ। আমি ফল আর খুব এমনি পছন্দ কি করি। ঘুরতে মুড়তে কোনো পছন্দ? ঘোরাঘুরির শখ আছে? ঘোরাফেরার শখ আছে, কিন্তু ঘোরাফেরা তো আমি করি না। তাই একা না? মানুষ কোথায় যাব ঘুরতে? ঘুরতে যান না? একজন সঙ্গী তো থাকা লাগে ঘোরার জন্য, তাই না? তাই? এমনি ফল খেতে পছন্দ করেন? এমনি সবসময় ভাত ভাত কেমন লাগে? আমার তো পান্তা ভাত খুব ভালো লাগে। না, আমার তো ভাত ভালো লাগে না, কিন্তু ফল খেতে আমার খুব ভালো পান্তা লাগে। ভাত ভালো লাগে না আপনার? না। কি কন, আমি তো সবসময় খাই। এই গরমের দিন আসলে আমি তো মনে করেন যে এই পান্তা ভাত ছাড়া কিছু বুঝি না। আচ্ছা আপু, ওই যে সামনে ঈদ, ঠিক আছে, সামনে ঈদ, রোজাও সামনে, তো রোজা তো রাখা হয় নাকি? হ্যাঁ। রোজা রাখা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন। জি। আল্লাহ তাআলা আপনাকে ব্যস্ত নসিব করুক। যা হোক, আপনার মন মানসিকতা অনেক ভালো। তো আপনি আসলে দুনিয়াতে শান্তি পেলে, শান্তিতেই তো মনে হয় আছেন, আখিরাতেও যেন আপনার শান্তিটা পায়। ঠিক আছে, এই দোয়াটা করি। আসলে সবারই তো পরকালের চিন্তা করতে হবে, সবাইকেই মরতে হবে, তাই তো? জি। তো আসলে বিয়ে শাদী করছিলেন, ওইভাবে মানে মিলে নাই। তো দোয়া করি আল্লাহ যদি কারোর সাথে জুটি লিখে থাকে, মিলাইতে পারি, তাহলে তো আমাদের কিন্তু বকশিশ দিতে হবে ভাই। বকশিশ দিব, আরো কিছু দিব, তাই? আপনাদেরকে খুশি করে দিব। তাই না? হ্যাঁ, তো কোন একদিন তো বলতে পারেন যে না, আমাদের মাধ্যমে ও আজকে বিয়ে হয়েছে, এই বা যে আপনার শুনেন, আপনার এই যে আমাদের এই যে প্রতিনিধি ভাই বললো আপনার একটা বিশাল বাড়ি আছে, বিশাল বাড়ি। তো এই বাড়ি আপনি বলেন যে টাকা পয়সা তেমন নাই, এটা কি মুখে মানায় কোন? এই টাকাগুলা কি করেন আপনি? না, এই টাকা দিয়ে তো আমরা সংসার চালাইতে হয়, আমার বাবা মার, আমার খাওয়ান খরচ আছে, তারপরে হচ্ছে কাপড় চোপড়ের খরচ আছে, কিন্তু এই টাকা দিয়ে হয় না। মাসে কত টাকা সঞ্চয় করেন? বেশি না, কত? অল্প। কত, 50-60? না। তো কত? না ভাই, আমাদের এত নাই ভাই। কত সঞ্চয়? আপনি মিথ্যা কথা বলেন না ভাই। আপনাদের আছে, আমরা খোঁজ খবর নিছি কিন্তু, না যে ভাই। আপনাদের অনেক সম্পদ আছে। তো প্লাস এমনি সঞ্চয় ব্যাংকে মানে সঞ্চয় রাখেন প্রতি মাসেই, আমি শুনছি। তো কত রাখেন শুনি, মুখ থেকে শুনি। 1 লাখ টাকা প্রতি মাসে। প্রতি মাসে 1 লাখ টাকা রাখেন, তারপরও নিজেরা গরিব দাবি করেন? ভাই আপনারা আসলে মহিলা মানুষ যে কি কি দিয়ে আল্লাহ বানাইছে তা জানি না। মানে মানে এত কৃপণ, মানে মহিলা মানুষ যে এত কৃপণ হয়, যা বলার বাইরে। ঠিক আছে প্রিয় দর্শকবৃন্দ, আসলে আপুর কাছ থেকে যে মুখে থেকে আমি সত্য কথাটা বের করলাম, তার কিন্তু টাকা পয়সার অভাব নাই। ঠিক আছে, বাড়ি গাড়ি আছে, সে বলে যে নিজে গরিব, খাইতে পারে না ঠিক মতো। কিন্তু দেখেন খাইয়া, ফল ফুল খাইয়া, ফল ছাড়া কিছু খায় না, মুখটারে ফলের লাগাল বানাইছে। তো যাই হোক, আপু আসলে নামাজি একজন পর্দাশীল মহিলা মেয়ে। তো যারা এই আপুটাকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করলেই আপুর সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।